হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজ আপনাদেরকে নিয়ে যাব পাঁচদোনার একটি শতবর্ষী, আজ থেকে প্রায় ৮৬ বছর পুরনো জমিদার বাড়িতে, যার নাম হচ্ছে আনন্দ ভবন। তো প্রথমেই গ্রামের ছোট রাস্তা ধরে চলতে চলতে মনে হবে প্রতিটা দাবি যেন ইতিহাসের ছোঁয়া বহন করে। তো ওই জায়গায় পৌঁছানোর পরে প্রথমেই চোখে পড়বে জমিদার বাড়ির সেই বিশাল পুকুরটা, আর নিমিষেই আপনার অনুভূতিটাকে পরিবর্তন করে ফেলবে। বিশেষ করে এমন দৃশ্যগুলো দেখলে অনুভূতির পরিবর্তন এমনিতেই হয়। বিশাল এই পুকুরটির জল আজও শান্ত এবং স্থির, হয়তোবা প্রাকৃতিক ভূমিধসের কারণে পুকুর পাড়ের কিছু অংশ ভেঙে গেছে। আর পুকুরটিও যেহেতু ৮৬ বছর পুরনো, তাই এমন হওয়াটাও স্বাভাবিক বিষয় হয়তোবা। তবে পুকুরের এই জলের দিকে তাকালেই মনে হবে এই নীরব জলও ইতিহাসের গল্প বলে। এই দুইটা ফল গাছও যেন সময়ের সাক্ষী। তবে ওইখান থেকে কয়েক কদম হেঁটে সামনে আসলেই প্রথমেই চোখে পড়বে এই জমিদার বাড়িটা। ইতিহাসের মঞ্চে যেন আজও ঠিকই দাঁড়িয়ে আছে। তবে হাতের বাঁদিকে তাকাতেই প্রথমেই চোখে পড়বে জমিদার বাড়ির সেই পুকুর পাড়ের পুরনো সেই গাটলাটি। তাই প্রথমে গাটলাটির দিকেই প্রবেশ করলাম। আর প্রথমেই চোখে পড়বে দুই ধারে দুইটা বসার জায়গা। হয়তো অনেক পুরনো হওয়ার কারণে ফাটল ধরে গেছে, তবে এটা ফাটল না বলে ইতিহাসের চিহ্ন বলেও ধরা যাক। আর নিচের দিকে নামতেই চোখে পড়বে ইটের সিঁড়ির। আর এখন পুকুর পাড়ের সেই জলের কাছাকাছি চলে আসলাম। বিশেষ করে এমন পরিবেশ আসলে সবারই ভালো লাগবে। তবে পুকুরের পানিটা স্পর্শ করতেই মনে হলো এই নীরব জলও ইতিহাসের অনুভূতি বহন করছে। তারপর সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেই চোখ পড়লো এই ভাঙা অংশের দিকে। তবে এই ভাঙা অংশগুলো যেন সময়ের চিহ্ন। প্রতিটা ইট যেন শত বছর ধরে এই ভবনের গল্প বয়ে চলছে। এখন আপনাদেরকে জমিদার বাড়িটি দেখানোর চেষ্টা করব। শোনা গেছে এই আনন্দ ভবনের প্রকৃত জমিদারের নাম সম্পর্কে কোনো লিখিত দলিল বা তথ্য নেই। নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে না পাওয়ায় আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে ভবনের গঠন, নকশা আর সময়কাল দেখে বোঝা যায় এক সময় এখানে এক প্রভাবশীল জমিদার তার সপরিবার নিয়ে বসবাস করত। আর জমিদার বাড়ির সামনের দিকটা মূলত এইটাই। ফ্রন্ট সাইড দিয়ে ভবনটির কাছে আসতেই চোখ পড়বে কাঠের তৈরি এই দরজাটির দিকে। আর এর ঠিক উপরের দিকেই লেখা আছে আনন্দ ভবন। আজ এটি আমাদের চোখে ইতিহাসের এক শতবর্ষের ঝলক দেখাচ্ছে। তবে দরজাটির মধ্যে আরেকটু ভালোভাবেই লক্ষ্য করলে দেখা যাবে কিছু একটার মধ্যে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। একটু ভালো করেই লক্ষ্য করলে বোঝা যাবে কত আগেকার লেখা। তবে হঠাৎ করে চোখে পড়লো একটি বাচ্চা মেয়ে কিছু বেড়া চড়িয়ে ভিতরে ঢুকছে। আর তার মানেই বোঝা যায় ভবনটি এখন সম্পূর্ণ খালি নয়, হয়তো এর ভিতরে মানুষের বসবাস আছে। আর তারপরেই চোখ পড়লো দেয়ালে লাগানো এই স্টিকারটার দিকে, যেখানে স্পষ্ট লেখা ছিল এই সম্পত্তি IFIC ব্যাংক PLC হয়তো এখন তাদেরই অধীনে আছে। তারপরে হঠাৎ করেই চোখ পড়লো উপরের এই শূন্য ছাদটার দিকে, যেটা ছিল জনশূন্য, মানুষহীন। তবে এই লাইটটা দেখে মনে হলো এক আধুনিকতার ছোঁয়া। যেহেতু এই ভবনটি পুরাতন হলেও এখন মানুষের বসবাস আছে। আর বর্তমানে যেহেতু এই ভবনটির ভিতরে মানুষ বসবাস করছে, নিজেদের নিরাপত্তার জন্য জালানার বাহিরে জালি বসানো হয়েছে। তবে বিশেষ করে পুরনো দিনের সেই জমিদার বাড়ির জালানাগুলো বড় আকৃতিরই হয়। জালানার ফ্রেমগুলো ছিল মজবুত কাঠ ও ইটের তৈরি। আর এই ইটগুলো শুধু দেয়াল নয়, শত বছরের গল্প হয়ে দাঁড়িয়ে আছে। এই দুই পাল্লার দরজাটা হয়তো সবার জন্য এক সময় খোলা ছিল। আজ এর এক পাশে ঝুলে থাকা তালাটি বলে দেয় সময় বদলেছে। দুই পাল্লার দরজা, একটি তালা, আর মাঝখানে আটকে থাকা কত স্মৃতি। আর একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় হয়তো সময় বদলেছে ঠিকই, কিন্তু দরজাটা আজও আগের মতোই আছে। তবে ইটের নকশাগুলো এখনো চোখে পড়ে, যেন অতীতের শিল্প আজও জীবিত। তবে সবশেষে চোখে পড়লো মেইন দরজার উপরের দিকে খোদাই করে লেখা মন 1346। আর এটি হয়তো এই ভবনটির নির্মাণ সাল। সবশেষে ভিতরে যেহেতু মানুষের বসবাস আছে, তাই এখন আর ভিতরে যাওয়া সম্ভব হয়নি। সেটি হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।